হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে এই বাইকটা কেনার পর অনেকেরই দেখা যায় 2-3 মাস পরে অথবা 2 মাস পরে দেখা যায় এই বাইকের ব্যাটারিটা চলে যায়, মানে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, সেলফ মারলে স্টার্ট নেয় না। এটা কিছু কিছু ভুলের কারণে হয়, আবার এমনিতেও ন্যাচারালিও নষ্ট হয়ে যায়। তো এটা কী কারণে এটাই আপনাদের কাছকে বলবো। বাইকের ব্যাটারিটা মানে বাতিল হওয়ার মেইন কারণ যেটা, সেটা হইলো আপনি বাইক লাইট জ্বালায় রেখে দাও। এটা কোনো কারণে এটা হচ্ছে প্রধান কারণ। কারণ হচ্ছে আপনার ব্যাটারিটা ড্যামেজ হইতে থাকে। এটা কিন্তু বেশিক্ষণ লাইট জ্বালায় রাখা যায় না, ব্যাটারিটা একদমই ছোট, মাত্র এই সামান্য এতটুকু একটা ব্যাটারি। তো এটা যখনই আপনি লাইট জ্বালায় রেখে দিবেন, দেখবেন যে আপনার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে, এমনকি ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। তো সাবধান থাকবেন যে বিনা কারণে আপনার লাইট জ্বালায় রাখবেন না। স্টার্ট বন্ধ হওয়ার পরে স্টার্ট দিয়ে আপনি সারাদিন বাইকের লাইট জ্বালায় রাখলেও, হেডলাইট জ্বালায় রাখলেও এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি কোনো প্রকার মানে স্টার্ট না দিয়ে আপনি এই থামানো অবস্থায় যদি আপনি বাইকটার লাইটটা জ্বালায় রাখেন, তাহলে আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে। এটা হইলো আপনার প্রধান কারণ। এরপরেও কিছু কিছু সময় দেখা যায় বাইক বৃষ্টির মধ্যে রাইড করলে কিংবা ঠান্ডা অবস্থায় রাখলে, দীর্ঘদিন রেখে দিলে, না চালায়, সেক্ষেত্রেও ব্যাটারিটা ড্যামেজ হইতে পারে। এখন মেইন কথা বলি, এই ব্যাটারিটা ড্যামেজ হইলে আপনারা কি আসলে শোরুম থেকে এটা কিনবেন এই ব্যাটারিটা, নাকি বাইরের থেকে কিনবেন? আপনাদের বলি, আপনি যদি শোরুম থেকে ব্যাটারিটা কিনতে যান সুজুকির সার্ভিস সেন্টার, আপনার মনে হইতে পারে যে নতুন বাইক, তাহলে সুজুকির সার্ভিস সেন্টার থেকে ব্যাটারিটা কিনি। আসলে তাইলে আপনি একটা বিশাল ধরা খেয়ে যাবেন। এটা কেমনে ধরা খাইবেন? কারণ এটা হলো আপনার দামটা নিবে প্রায় 3 থেকে 4 ডাবল। একটা পানির ব্যাটারি দিবে ছোট, ভোল্টেজও কম। আপনি কি করবেন, যদি ব্যাটারিটা যদি চলে যায়, তাহলে আপনার ওই 1-2 হাজার টাকা দিয়ে আপনার সার্ভিস সেন্টার থেকে না কিনে আপনি বাইরে দেখবেন যেখানে অটোর ব্যাটারি সেল করে, ওই জায়গায় হুন্ডার ব্যাটারি পাওয়া যায় পাউডারের। ওই ব্যাটারিটা কিনবেন 700-900 টাকা নেবে। ওইটা দিয়ে কিন্তু আপনি দীর্ঘদিন রাইড করতে পারবেন। এমনকি সুজুকির যে বাইকের মধ্যে যে ব্যাটারিটা লাগানো থাকে, এটার থেকে ওইটা ভালো সার্ভিস দিবে, লং টাইম ব্যাকআপ দিবে। সো সাবধান থাকবেন। আপনারা কখনোই কিন্তু ব্যাটারির বাদ হয়ে গেলে সুজুকির সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি কিনবেন না। কারণ এইটাও 12 ভোল্ট, বাইরের যে পাউডারের ব্যাটারি নেবেন ওইটাও 12 ভোল্ট। বরঞ্চ এই পানির ব্যাটারি থেকে পাউডারের ওইটা এই গাড়িতে আরও ভালো সার্ভিস দেয়। আপনারা কিন্তু ভুলেও এই 2,000 টাকা খরচ করে আপনার সুজুকি সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি কেনার দরকার নাই। আপনি দেখবেন অটোর ব্যাটারি যেখানে বিক্রি করে, ওইখান থেকে আপনি 700-900 টাকার মধ্যে পাউডারের ব্যাটারি পাবেন। ওইগুলো কিনে লাগাই নেবেন, কোনো প্রকার ঝামেলা হবে না, আর ব্যাকআপটাও ভালো পেয়ে যাবেন। অনেকের মনে হইতে পারে যে বাইরে থেকে কিনলে ভালো না, কিন্তু না ভাই, আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণিত, এটা বাইরে থেকে কিনলে আপনি জিতবেন, প্লাস ভালো সার্ভিসও পাবেন। তারপরেও আপনার যদি মনে হয় না সার্ভিস সেন্টার থেকে লাগাবেন, তাহলে লাগায় আবার ধরা খাইতে পারেন, কিছুদিন পরে আবার নষ্ট হবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে যে আমি কি বুঝাইতে চাইছি। আমি নিজে এগুলার ভুক্তভোগী। আমি হচ্ছে প্র্যাকটিক্যালি আমার সাথে যা যা ঘটছে আর যে কারণে আমি বাইরে থেকে কিনি, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দামটা পাওয়া যায় 3 ভাগের 1 ভাগে, আবার সার্ভিসও ভালো পাওয়া যায়। সুজুকির সার্ভিস সেন্টার মানেই যে ভালো জিনিস দেবে এমন না, তারাও টাকার জন্য 2 নাম্বার জিনিসই দেয়। আপনার বাইকের পার্টসপাতি যে সেল করে, বেশিরভাগই এরা বাইরে থেকে কিনে নিয়ে আসে। তো সকলে সাবধানে, এত দাম দিয়ে এখান থেকে কেনার দরকার নাই। একটা উদাহরণ দিই আপনাদের, যেমন এই যে ট্যাঙ্ক প্যাডটা, বিশ্বাস না হইলে আপনি দেখেন, এই ট্যাঙ্ক প্যাডটা আপনার 1400 টাকার মতো নেয় সুজুকির সার্ভিস সেন্টার থেকে। এই সেম জিনিসটা আমি বাইরে থেকে লাগাইছি কয় টাকায় জানেন? 700 টাকায়, অর্ধেক। তো এইটা কেমনে বুঝেন নাই? তাহলে ব্যাটারির ক্ষেত্রে এরকমটাই করে, বাইরে থেকে ব্যাটারি লাগাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।